बंगाल से। चौकता गए थे तुम? हाँ, चौकता तुंगनाथ। अभी पूजा देने के लिए जा रही हूँ मक्कू मठ में। वहाँ हो जाएगी पूजा। मक्कू हो जाएगी। हाँ, मक्कू में पूजा देने के लिए जा रही हूँ। सब हो जाएगा। ये कौन सा मंदिर है भैया? यहाँ ये लोकल गांव का मंदिर है ना। अच्छा, भूतनाथ जी का। जी जी। कितना किलोमीटर ऊपर है? 3 किलोमीटर ऊपर का होगा, 2 किलोमीटर डाउन का होगा। फॉरेस्ट के अंदर अंदर से जाना है। তো চোপতা থেকে এসে পৌঁছেছি মাক্কু মাঠে। মাক্কু গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত এই মাক্কু মাঠ এবং ভগবান মার্কেটেশ্বর মন্দির। তো এটা হলো পার্কিং, এখানে গাড়ি রেখে আপনারা উপরে পুজো দিতে পারেন। আমার আসতে 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগলো চোপতা থেকে গাড়িতে। তো এখানে থাকার জন্য হোটেলও রয়েছে, তো আপনারা চাইলে এখানে থেকেও পুজো দিতে পারেন। তো চলুন মন্দিরে বাবা তুঙ্গনাথের দর্শন করি এবার। পূজার সামগ্রী ইত্যাদি আপনারা सबसे बढ़िया বাইরেই পেয়ে যাবেন। जय बाबा तुंगनाथ। মক্কু গ্রামের একদম মধ্যখানে অবস্থিত মক্কুমাঠ মার্কেটেশ্বর মন্দির, যা ভগবান শিবের 11তম রুদ্র। এই গ্রামকে মার্কণ্ডেয় ঋষির তপস্যা স্থলও বলা হয়। মন্দিরটি ভগবান তুঙ্গনাথের শীতকালীন আবাসস্থল। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা আমি মন্দিরে পৌঁছেই বলবো। শীতকালে দীপাবলির সময় থেকেই প্রায় বেশি বরফ পড়ার কারণে তুঙ্গনাথের যাত্রা করা মুশকিল হয়ে যায়, যে কারণে প্রতি বছর শিবের মূর্তিকে পালকিতে বসিয়ে পূজার সমস্ত আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে তুঙ্গনাথ থেকে মাক্কু মঠে স্থাপিত করা হয়। ঠিক একইভাবে এপ্রিল মে মাসে যখন তুঙ্গনাথের কপাট খোলে, তখন মূর্তিকে আবার পালকিতে সাজিয়ে মাক্কু মঠ থেকে তুঙ্গনাথ মন্দিরে স্থাপিত করা হয়। এই রোটেশন প্রত্যেক বছরই চলে। যদি আপনারা কখনো শীতকালে আসেন, তখন আপনারা মাক্কু মাঠে পুজো দিয়ে ইচ্ছে করলে বরফে তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক কমপ্লিট করতে পারেন।
মাক্কু মঠে পুজো দিয়ে আমরা যাত্রা শুরু করলাম গোপেশ্বরের উদ্দেশ্যে। চামোলি জেলার সবচেয়ে বড় শহর গোপেশ্বর চোপতা থেকে 37 কিলোমিটার আর উখিমঠ থেকে 66 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই শহর বিখ্যাত গোপেশ্বর মন্দিরের জন্য। গোপেশ্বরের গোপীনাথ মন্দির হলো সেন্টার পয়েন্ট কেদারনাথ এবং বদ্রীনাথের। গোপীনাথ থেকে কেদার এবং বদ্রী উভয়ই 151 কিলোমিটার। গোপেশ্বর মন্দিরের আকার অনেকটাই উত্তরাখণ্ডের পৌরাণিক শিব মন্দিরগুলোর মতোই। কেদারনাথ তুঙ্গানাথের মতোই এর আকৃতি। মন্দিরের পুরাতাত্ত্বিক ভাস্কর্য আপনাদের নজর কাড়বে। আনুমানিক নবম থেকে একাদশ শতকের মধ্যে কাত্তুরি শাসকদের আমলে গোপেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের শীর্ষে শোভা পায় সিংহ ও ভৈরবনাথের মূর্তি। মন্দিরের অভ্যন্তরে আছে গোপীনাথ, পার্বতী, বীরভদ্র, পরশুরাম আর মরুতের মূর্তি। মূল মন্দিরের বাইরে আছে নবদুর্গা আর অনুসুয়া দেবীর মন্দির। শীতকালে যখন রুদ্রনাথের কপাট বন্ধ হয়ে যায় তখন বাবা রুদ্রনাথকে পালকিতে বসিয়ে এই গোপেশ্বর মন্দিরে আনা হয়। এই মন্দির বাবা রুদ্রনাথের শীতকালীন আবাসস্থল। সতীর দেহত্যাগের পর মহাদেব নাকি এখানেই তপস্যা করেছিলেন, তো তার ত্রিশূলটা আজও ওখানে পোঁতা রয়েছে। এবং এটাও বলা হয় যে ওই ত্রিশূলটিকে কেউ কোনোভাবেই নাড়াতে পারবে না, কিন্তু একজন সত্য শিব ভক্ত যদি ওই ত্রিশূলকে স্পর্শ করে তাহলে তাতে কম্পন অনুভূত হয়। भैया मैगी मिलेगा? রাস্তার ধারের এই ছোট ছোট ধাবাগুলো এনার্জি বুস্টারের কাজ করে একদম। সেই সকালবেলা বেরিয়েছি, পুজো দেবো বলে সেভাবে খাওয়াও কিছু হয়নি, লাঞ্চ হয়নি, তো একটা ছোট ধাবা দেখে রাস্তার উপরে দাঁড়ালাম, ম্যাগি চা খেয়ে আবার শুরু করব যাত্রা। রুদ্রপ্রয়াগ এসে পৌঁছালাম। আজকে নাইট স্টে রুদ্রপ্রয়াগে। তো রুদ্রপ্রয়াগ আসার কারণ দুটো, এক হলো দেবপ্রয়াগ কর্ণপ্রয়াগ দেখার পর রুদ্রপ্রয়াগ দেখার একটা ইচ্ছে,
দ্বিতীয় হলো আমি ব্যক্তিগতভাবে করবেট সাহেবের অত্যন্ত ভক্ত। তো আমরা যারা করবেট সাহেবের লেখা পড়েছি তারা রুদ্রপ্রয়াগের নরখাদক গল্পটির সাথে পরিচিত। তো রুদ্রপ্রয়াগের পাশ থেকে যাব আর রুদ্রপ্রয়াগে থাকবো না, সেটা তো হতে পারে না। তাই সেই গল্পের স্বাদ অনুভব করতেই এখানে আজকের রাতটা থাকবো বলে ঠিক করলাম। তো চলুন চেক ইন করি হোটেলে। এই হলো রুম। একটা ছোট ফ্রিজ আছে, এখানে চায়ের সামগ্রী দেওয়া রয়েছে, একটা কাবার্ড আছে, ওয়াশরুম, ব্রেকফাস্ট করতে এলাম। সো চেক আউট করছি রুদ্রপ্রয়াগের হোটেল থেকে। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता, आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।